শত নেতা কর্মী সমাবেশ আমরা এই মুহূর্তে দেখতে পারলাম রাজপথে তারা এবং আমরা এই মুহূর্তে দেখতে পারলাম ইয়ার পদ্ধতিতে জাতীয় নির্বাচন জুলাই সনদের আইনি পরিস্থিতি নিয়ন্ত্রণের দাবিতে হাত নেতৃবৃন্দরা ইসলামী আন্দোলন নেতৃবৃন্দরা ইতিমধ্যে রাজপথ আসন তোমার আমার অধিকার মা বন্ধের অধিকার আলমুল আমার অধিকার শহীদ ভাইদের অধিকার বন্ধু মানুষের অধিকার সংখ্যালঘুর অধিকার নারায়ে তাকবীর বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ। আরে ভাই আমাদের কোনো প্রতীক আছে? শ্রমিক বর্গের কোনো প্রতীক আছে? মেহনতি মানুষের কোনো প্রতীক আছে? বিরুদ্ধে
জনতার অধিকার। আমাদের কোনো প্রতীক আছে? আগামী নির্বাচনে আমাদের কোনো প্রতীক আছে? মানুষের যদি না হয় পিয়া আসবে ফিরে সৈরাচার, যদি না হয় পিয়া আমাদের মার কাছে মার কাছে সবাই চুষে বলে আরো জুড়ে সবাই মিলে বাংলাদেশ জিন্দাবাদ 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 নেতা নয় নীতি চাই, পীর সাহেব চরম নয়, নেতার জুড়ি নাই, পীর সাহেব চরম নয়, যদি না হয় পিয়া আসবে ফিরে সৈরাচার, যদি না হয় পিয়া আসবে ফিরে সৈরাচার, যদি না হয় পিয়া পিয়ার সারা নির্বাচন মানি না মানব না, পিয়ার সারা নির্বাচন মানি না মানব না, পিয়ার সারা নির্বাচন যদি না হয় পিয়া আসবে ফিরে সৈরাচার, যদি না হয় পিয়া আসবে ফিরে সৈরাচার, তোমার আমার অধিকার পিয়ার পিয়া যুব সমাজের অধিকার, যদি না হয় পিয়া আমাদের কোন মার্কা আছে? এখন সামাকা সবাই বলো, জোরসে বলো, জোর হলো না আরো জোরে, জোরসে 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 বলো, বিশাল জোরে সারা সিলেটে সবাই বলো এবার যাবে সবাই বলো সংগ্রামী সাথী আনন্দবাদ ভিক্ষু মিছিল পরবর্তী আজকে প্রদর্শনী বক্তব্য নিয়েছেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সিলেট বিভাগের আত্মসমর্পণ একটি জননেত্রী ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা সংগ্রামী সহসভাপতি জননেতা মৌলানা মোহাম্মদ আমির উদ্দিন। ইসলামী আন্দোলন বাংলাদেশ
সিলেট জেলা মহানগর কর্তৃক আয়োজিত আজকের এই মিছিল পরবর্তী সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত অতিথিবৃন্দ এবং দেশের সর্বস্তরের জনগণ, আপনারা অবগত হয়েছেন আমরা ইসলামী আন্দোলনের পক্ষ থেকে পীর সাহেব চরমনাই দামাত বারকাতুল আলিয়ার পক্ষ থেকে দাবি করা হয়েছে আগামী নির্বাচন হবে পিয়ার পদ্ধতিতে নির্বাচন। পিয়ার পদ্ধতির নির্বাচনের দাবি আমরা এই কারণে করছি যে গত 17 বছর অন্ধকারে নিমজ্জিত ছিল। সেই অন্ধকার তৈরি করেছিল আওয়ামী লীগ ফ্যাসিবাদী সরকার। গত জুলাই গণ অভ্যুত্থানে 5 আগস্টের বিজয়ের মাধ্যমে বাংলাদেশ থেকে স্বৈরাচারের ফ্যাসিবাদের পতন ঘটিয়েছি আমরা। এখন সুন্দর, সুশৃঙ্খল, কল্যাণকর, উন্নত এক বাংলাদেশ আমরা চাই, যেই বাংলাদেশে আর ফ্যাসিবাদ ফিরবে না, স্বৈরাচার ফিরবে না। ফ্যাসিবাদ এবং স্বৈরাচার ফেরার পথ বন্ধ করার জন্যে আমরা দাবি করেছি আগামী নির্বাচন পিয়ার পদ্ধতির নির্বাচন। কারণ গত 17 বছর যেই সিস্টেমে নির্বাচন হয়েছে সেই নির্বাচন ফ্যাসিবাদ সিস্টেমের নির্বাচন। আমরা বলবো শুধু গত 17 বছর না, বাংলাদেশে 54 বৎসরে যত নির্বাচন হয়েছে এবং যারা ক্ষমতায় গিয়েছে, কোনো নির্বাচন এবং কোনো সরকার বাংলাদেশকে একটা শান্তির দেশ, সুন্দর শৃঙ্খলার দেশ বানাতে পারে নাই। সবাই কি করেছে? চুরি করেছে, লুটপাট করেছে এবং সবচেয়ে বড় যেটা করেছে, দেশের সম্পদ, দেশের টাকা বিদেশে পাচার করেছে। আপনারা জানেন, আপনারা বুঝেন, আপনারা বুঝবেন, এই বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে 1 বছরের বেশি সময় লাগার কথা না। কারণ বাংলাদেশে প্রাকৃতিক সম্পদে ভরপুর। যদি টাকা পাচার বন্ধ করা যায়, যদি দুর্নীতি বন্ধ করা যায়, বাংলাদেশকে উন্নত রাষ্ট্র বানাইতে 1 বছরের বেশি সময় লাগবে না বলে আমি মনে করি। কাজেই দরকার একটা এমন এক সরকার, যেই সরকার আসলে চুরি করবে না, দুর্নীতি করবে না, টাকা পাচার করবে না, কোনো ধরনের মাফিয়া চক্রের সাথে সম্পর্ক রাখবে না। এমন একটা সুন্দর জাতীয় সরকার গঠনের জন্য একমাত্র সুন্দর পদ্ধতি হলো পিয়ার সিস্টেমের নির্বাচন। পিয়ার সিস্টেমের নির্বাচনের মাধ্যমে দেশের সব দলের সংস্কৃতি, সব দলের মেম্বার অফ পার্লামেন্ট সব দলের থাকবে, যে কারণে সেখানে আর স্বৈরাচারীর দাপট চলবে না। জনগণের সব দলের মতামতের ভিত্তিতে দেশ চলবে। এই কারণে আমরা পিয়ার পদ্ধতির দাবি করছি। আমি আমার বক্তব্যের শেষে এসে বলছি, আগামী নির্বাচন পিয়ার পদ্ধতির নির্বাচন ছাড়া নির্বাচন মানি না, মানি না। সংগ্রামী সাথী বন্ধুগণ, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর শাখার সংগ্রামী সভাপতি জননেতা ডক্টর রিয়াজুল ইসলাম রিয়াজ। রাহুল সুন্দর ভিডিও জেলা মহানগর শাখা কর্তৃক আয়োজিত পিয়ার সিস্টেমের জাতীয় নির্বাচন সংবিধানে জুলাই সনদের অন্তর্ভুক্তি, গণহত্যার বিচার সহ 5 দফার দাবি আদায়ের লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির হযরত পীর সাহেব চরমনাইর আহ্বানে গোটা বাংলাদেশে বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট শপথ অনুষ্ঠানের পরে পরেই লিখিতভাবে দেশবাসীকে জানিয়েছেন, আমরা জুলাই গণহত্যা বিচার করব এবং এদেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করব। জুলাই গণঅভ্যুত্থানের জুলাই
সনদের ব্যবস্থা করব। আমরা কি দেখলাম? এদেশের রাজনৈতিক দলগুলোর মতামতকে উপেক্ষা করে প্রধান উপদেষ্টা বিদেশে গিয়ে একটি দলের নেতার সাথে বৈঠক করে নির্বাচনের তারিখ ঘোষণা করলেন, যা এদেশের মানুষ কখনোই কল্পনা করে নাই। সংগ্রামী ভাইরা আমার, প্রধান উপদেষ্টা যখন শপথ করলেন, সুপ্রিম কোর্টের মতামতের ভিত্তিতে 106 প্রোক্লামেশনের এবং একটি অর্ডিন্যান্সের তখন তারা শপথ নিলেন, যা সাংবিধানিক কোনো ভিত্তি নেই। সনদের যদি কোনো আইনে ভিত্তি দেওয়া না হয়, সংবিধানের বাইরে যদি তার কোনো মর্যাদা না দেওয়া হয়, তাহলে সংবিধানের 7 এর কতে ইন্টারিম গভর্নমেন্ট এবং যারা জুলাই যোদ্ধা রয়েছে, আমরা যারা আন্দোলন সংগ্রাম করতেছি, আমাদের বিরুদ্ধে পরবর্তীতে সরকার আসবে, তারা এই জুলাই হত্যা মামলা আমাদের নামে এই ইন্টারিম গভর্নমেন্টের যারা তাদের বিরুদ্ধে মামলা করবে, আমাদের ফাঁসির কাছে যাবে। জুলাই গণহত্যার বিচার এবং 5ই আগস্টে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন, জনগণের মতামতের প্রতিফলন, এরই ভিত্তিতে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। পিআর সিস্টেমে নির্বাচন দিতে হবে। সুজনের মতামতের ভিত্তিতে আমরা দেখেছি 71% দেশের জনগণ পিআর সিস্টেমে নির্বাচন চায়, 3% মানুষ পিআর সিস্টেমে নির্বাচন চায়, 81% দেশের মানুষ এদেশের সংবিধান পরিবর্তন করতে চায় এবং 96% মানুষ এই দেশে রাষ্ট্রকে সংস্কার করতে চায়। তাহলে মেজরিটি পার্সেন্ট লোক দেশের সংস্কার চায়, পিআর সিস্টেম চায়, শুধুমাত্র বিএনপি ব্যক্তি দল যারা আমরা গণতন্ত্র করতে চাই। আমি তাদেরকে বলবো, গণতন্ত্র বলতে যে বলা হয় মেজরিটি ভাষার লোক যখন চায়, আপনারা মানতেছেন না কেন? আপনারা যদি গণতন্ত্র মুখে বলেন, আপনারা মানেন না। সংগ্রামী ভাই আমার, দেশের সকল রাজনৈতিক দলগুলো ঐক্যমত পোষণ করেছে, ঐক্যমত কমিশনে প্রস্তাব দিয়েছে। 21টি রাজনৈতিক দলের মধ্যে 26টি রাজনৈতিক দলে পিআর সিস্টেমে নির্বাচন চাই। আমরা প্রধান উপদেষ্টাকে বলবো, দেশের জনগণের মতামতকে উপেক্ষা করবেন না। জনগণের ভেটে আপনি রায় দিয়ে জাতীয় সংসদ নির্বাচন পিআর সিস্টেমে দিতে হবে। পিআর সিস্টেমে নির্বাচন না দিয়ে অন্য কোন চিন্তা ভাবনা করে থাকেন, বাংলাদেশের মানুষ আন্দোলন সংগ্রাম করে পিআর সিস্টেম আপনার কাছে সার্ভিস হবে। সংগ্রামী আমার, যখন 47 সংবিধান পরিবর্তনের ব্যবস্থা হয়েছিল, সংবিধানে এদেশের মানুষ নির্বাচন চায় না। যদি তা হতো তাহলে তো শেখ হাসিনা প্রধানমন্ত্রী থেকে যায়। যেহেতু বাংলাদেশের মানুষ শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী মানে না, বাংলাদেশে সংবিধান হয়ে গেছে। আপনাকে জুলাই গণঅভ্যুত্থানের রায়ের ভিত্তিতে এদেশে জুলাই সনদে স্বীকৃতি দিতেই হবে। সংগ্রামী ভাইরা আমার, নির্বাচনে গণতন্ত্র আসবে। 3বার নির্বাচন দিয়েছে, এই নির্বাচনে গণতন্ত্র ফিরে আসায় এই নির্বাচন একটা নয়, এই নির্বাচন নয়। এরা গণতন্ত্রের স্বৈরতন্ত্র কায়েম করেছেন, এরা রাজতন্ত্র কায়েম করেছেন, এরা নিজের ব্যক্তি দলীয় ভাবে দেশের মধ্যে লুটপাট করেছেন, কম করেছেন। আমরা জাতীয় ভিত্তিতে সংবিধানে সংবিধানে এবং
নির্বাচন আমরা ফেব্রুয়ারি চাই, কিন্তু সংবিধান সংশোধন চাই। যদি সংবিধান সংশোধন না করেন তাহলে তো নির্বাচন হবে 29 সালে। অতএব সংবিধান সংশোধন করে আগামী নির্বাচনের জন্য আমরা প্রধান উপদেষ্টা করছি এবং দেশের যে সকল বিরোধী রয়েছেন যারা পিয়ার মানেন